আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি বাসকে ট্রেসিং করব অথবা বাসকে আমরা ট্রেস করব। ট্রেসিং মানে হচ্ছে গিয়ে হুবহু কপি করা। বাস একটি রিয়াল অবজেক্ট। আমরা যদি বাসকে ট্রেসিং করে শিখতে পারি তাইলে যেকোনো ধরনের রিয়াল অবজেক্টকে আমরা সেম ভাবে হুবহু আমরা কপি করতে পারব। তার জন্য আমরা চলে যাব Adobe Illustrator এ। Illustrator এ গিয়ে আমরা প্রথমে একটা ডকুমেন্ট নিয়ে নিব। আমি এখানে ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে গিয়ে তারপরে ওয়েবে গেলাম। ওয়েবে যাওয়ার পরে ১ম যেটা কমন আছে ওইটাকে আমি নিয়ে নিলাম। যেকোনো একটা ডকুমেন্ট আপনি নিলে হবে। তবে আমি কমনটি নিচ্ছি। কমন নিয়ে তারপরে আমি ক্রিয়েট এ দিয়ে দিলাম। ক্রিয়েট এ দেওয়ার পরে আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন ডিফল্ট অবস্থায় আমাদের কি হয়ে যায়? স্ট্রোকটি অন থাকে। আমরা ১ম এ কি করে দিব? স্ট্রোকটাকে অফ করে দিব এখান থেকে। আর ফিলটা শুধু থাকবে। তারপরে কি হচ্ছে? আমরা একটা বাস নিয়ে আসতে হবে। বাসকে হুবহু কপি করার জন্য আমাদের একটা বাস লাগবে। তার জন্য আমরা চলে যাব Chrome ব্রাউজারে। Chrome ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে এখানে সার্চ দিব বাস ফ্ল্যাট ভেক্টর লিখে। বাস ফ্ল্যাট ভেক্টর লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা ইমেজে যাব এখানে। ইমেজে গিয়ে আমরা এখান থেকে যেটি পারবো আমরা ট্রেসিং করতে অথবা যেটি দেখতে সহজ মনে হবে সেটিকে আমরা নিব। কিভাবে নিব? আমরা ইমেজে আসলাম। ইমেজে আসার পরে এখান থেকে যে ইমেজটা আমাদের ভালো লাগবে বা যেটা আমরা কপি করতে পারবো সেটাকে আমরা ক্লিক করে ওপেন করব। যেমন এটা হচ্ছে গিয়ে একটা 2D আর যেগুলো 3D এগুলাতে আমরা এখন যাব না যেহেতু আমরা বিগিনার তার জন্য আমরা 2D এগুলাকে নিয়ে করব। আমি এটাই মনে হচ্ছে এখানে সবচাইতে সহজ হবে। আমি সহজটা দিয়ে দেখাচ্ছি। তাইলে বিষয়গুলো বুঝতে পারবেন প্রসেসটা আসলে কি। তার জন্য কি করব? যেটা পছন্দ হবে বা যেটা আমি করব সেটাকে আমরা কি করব? ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে কপি ইমেজ নামে একটা অপশন আছে। কপি ইমেজ আমরা ক্লিক করব। ক্লিক করলে ইমেজটি কপি হয়ে যাবে। তারপরে আমরা আবার ইলাস্ট্রেটরে চলে আসবো। আসার পরে এখানে কন্ট্রোল ভি, ভেজিটেবল এর ভি আমরা প্রেস করব। তাইলে এটি এখানে চলে আসবে। আসার পরে দেখেন আমাদের যে বাসটি সেটি কিন্তু আর্টবোর্ডের ভিতরেই আছে। আমাদের আর্টবোর্ড হচ্ছে হোয়াইট অংশ। আর্টবোর্ডের ভিতরেই আছে। আর বাসের বাইরে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটি বাইরে চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ড বাইরে থাকলে কোনো সমস্যা নেই। আমরা শুধু বাসটি করব, ব্যাকগ্রাউন্ড করব না। তো যদি আমাদের বাসের কোনো অংশ বাইরে চলে যাইত তাইলে এটাকে আমরা টেনে ভিতরে নিয়ে আসতাম। না হইলে এটাকে শিফট অল্টার ধরে আমরা একটু ছোট বড় করে নিতাম। ছোট করে নিলে কি হইতো? এটা ভিতরে চলে আসতো। যেহেতু আমরা অনেকটা বড় করতে পারতেছি এখানে, তাইলে আমরা বড় করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ড বাইরে জায়গাতে কোনো সমস্যা নেই। কারণ আমরা এটা ট্রেসিং করার পরে এটাকে ফেলে দিব। আর আমরা যেটা করব সেটাকে রাখবো। এখানে ট্রেসিং শুরুর আগে আমরা যেটা করতে হবে এটাকে নিয়ে এসে কন্ট্রোল 2 দিয়ে ১ম এ লক করতে হবে। লক করে নিলাম। লক করার পরে আমি আমার সুবিধা অনুযায়ী একটু জুম করে নিলাম। জুম করার পরে এখানে যেকোনো দিক থেকে আমরা শুরু করতে পারি। আপনার যেটা সুবিধা মনে হবে ওইটা দিয়েই শুরু করবেন আপনি। যেমন আমি ১ম এই যে ব্যাকগ্রাউন্ডের ইয়েলো যে শেপটা আছে এটা দিয়ে শুরু করি। আমি এখান থেকে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গল শেপ। আমি একটা রেক্টেঙ্গল শেপ নিচ্ছি। শেপ নিয়ে আমি এখান থেকে শুরু করছি। এখান থেকে ড্র করা শুরু করলাম। এখান থেকে এখানে শুরু করলাম। কারণ এখানে একটু পরে রাউন্ডেড করব। রাউন্ডেড এর একটা অপশন আছে। এখানে আমার উপরের দিক থেকে একটু জায়গা রয়ে গেছে। তার সাথে আমি স্পেস বার এখন ক্লিক করে ড্রাগ করা অবস্থায় স্পেস বার চাপ দিলাম। তারপরে একটু উপরে আমি কি করলাম মুভ করলাম। মুভ করে উপরের অংশটা মিলিয়ে দিলাম। তারপরে বাম দিকে একটু গ্যাপ রয়ে গেছে। আমরা ডান দিকে একটু টান দিলাম। ডান দিকের উপর দিকে আমরা মিলানোর পরে তারপরে স্পেস বার ছেড়ে দিয়ে এখন আমরা একেবারে ডিরেক্ট টান দিয়ে এতটুকু পর্যন্ত চলে আসলাম। আসার পরে আমরা এখন এটা ছেড়ে দিব। একেবারে নিচের দিক এবং ডান দিকে আমরা ফিল আপ করব। 100% ফিল আপ করে তারপরে আমরা এটাকে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন এটা তো হোয়াইট কালার চলে আসলো। আমাদের তো ইয়েলো কালার লাগবে। এখন আমরা ইয়েলো কালার যদি এখান থেকে নেই তাহলে তো আমাদের ইয়েলো কালার মিলবে না। দেখেন মিলতেছে না এখন আমরা মিলাইতে পারব না। তার জন্য আমাদের হুবহু ইয়েলো কালার নিতে হবে। এখন ইয়েলো কালার নেওয়ার জন্য যেটা করতে হবে বা পিছনেরটাকে পিক করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা এই ফিলটাকে ১ম এ এখান থেকে সোয়াপ করে স্ট্রোক বানিয়ে দিব। ১ম কাজ হচ্ছে সোয়াপ করে স্ট্রোক বানিয়ে দেওয়া। স্ট্রোক বানিয়ে দিলাম এখন। তারপরে আমরা কি নিব? আমরা এখান থেকে নিয়ে নিব আইড্রপার টুল। আইড্রপার টুল নিয়ে ইয়েলোর মধ্যে ক্লিক করলেই এটা হয়ে যাবে। দেখেন? কারণ কি আমরা যেটাতে ক্লিক করলাম সেটা কিন্তু ফিল। এর জন্য আমরা স্ট্রোক থাকা অবস্থায় আইড্রপার নিয়ে ফিলের উপরে ক্লিক করার পরে কালার এবং ফিল সবকিছুই চলে আসছে এখন। এখন আমাদের এটা শেপ হয়ে গেল সেম কালার। তারপরে আমরা কি করব? এখন এই যে কর্নার গুলোকে রাউন্ড করব। এখন আমরা সিলেকশন টুলে চলে গেলাম। এই কর্নারকে রাউন্ড করতে হবে। এই কর্নারকে আমি ক্লিক করে সিলেকশন করলাম। তারপরে আবার ক্লিক করে ড্রাগ করলাম। ড্রাগ করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। আমি একটু বেশি নিব ১ম এ। তারপরে দেখে আবার ধরে এটাকে যদি উপরের দিকে ধাক্কা দেই তাইলে দেখে আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে মিলাইতে পারতেছি। এখানে মিলিয়ে দিলাম। তাইলে হয়ে গেল। তারপর হচ্ছে এই কর্নারটা আমাকে রাউন্ডনেস করতে হবে। তাইলে এখানে ক্লিক করে সিলেকশন হইলো। তারপরে আবার ধরে একটু আমি বেশি নিলাম। বেশি নেওয়ার পরে এখন আমি এই দিক থেকে একটু আচ্ছা এখন দেখেন এটা হয়ে যাচ্ছে। কারণ কি? আমার এটা একবার ছেড়ে দেওয়ার পরে সিলেকশনটা চলে যায়। তাইলে এটাতে আবার ক্লিক করে সিলেকশন করতে হবে। সিলেকশন করে তারপরে এটাকে আমি ধাক্কা দিব তাইলে এটা কিন্তু জায়গায় চলে যায়। এখন দেখেন আমার রাউন্ডনেসটা হয়ে গেল।
তারপরে এটার তো নিচে আরো কিছু জিনিস রয়ে গেছে। তাইলে এটাকে আমরা কি করব এখন? এখন এটাকে কি করব? এটাকে আমরা এখন কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। কন্ট্রোল চেপে ধরে 3 দিব, হাইড হয়ে গেল। এটা হাইড থাকবে। পরে আমরা নিয়ে আসবো আবার। এখন আমরা এই শেপ গুলা নেই। ১ম এ এই শেপটা নিয়ে আমরা নিতে পারি। এখানে একটা রেক্টেঙ্গল শেপ। আমরা এই যে উপরের অংশটা দেখে উপরের অংশটাকে মিলাবো। স্পেস বার চেপে ধরে উপরের দিকে একটু ধাক্কা দিলাম আর বামের দিকে একটু সরাইলাম। তাইলে উপর আর বাম আমাদের মিলে গেল। মিলে যাওয়ার পরে এগুলো বাইরে চলে গেছে। না ঠিক আছে। তারপরে আমরা কি করব? এভাবে ড্রাগ করে যতটুকু প্রয়োজন বা যত বড় আছে তত বড় আমরা নিয়ে নিব। নিয়ে নিলাম। তারপরে কালার মিলতেছে না এখন। এখন আইড্রোপার নিয়ে সেম কালার কিন্তু এটাতে আছে, এটা দিয়ে নিতে পারি, এটা থেকে নিতে পারি অথবা আমরা এখান থেকে কি স্ট্রোক বানিয়ে তারপরে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? সেম কালার হয়ে যাবে। দেন আমরা সিলেকশন টুলে গেলাম। এখানে এসে একটু রাউন্ড করতে হবে। এটাকে আমরা সিলেকশন করলাম ক্লিক করে, আবার ক্লিক করে পরে ড্রাগ করলাম। একটু বেশি করলাম। তারপরে আবার কি এটাতে ক্লিক করে সিলেকশন করে তারপরে এটাকে আমরা একটু মিলিয়ে দিব। তাইলে আমাদের এই অংশটা মিলে গেল। এখন এগুলা লাগবে। এগুলা সিম্পল রেক্টেঙ্গল শেপ। এগুলা কোনো রাউন্ডনেস বা এমন কিচ্ছু নাই। আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরে এটিকে আমরা ধরে আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সেম কালার চলে আসছে। যদি কালার না আসে আমরা কালার পিক করে নিব এই টপার দিয়ে। তারপরে অল্টার ধরে এটাকে কপি করে এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। সেম জায়গায় চলে গেল। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তাইলে আমার এগুলো হয়ে গেল। সবগুলো হয়ে গেছে। তারপরে এখানে ২ টা শেপ আছে। এগুলো হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল। আমরা কোন টুল নিব এখন? রেক্টেঙ্গল থেকে ২ নাম্বারটা রাউন্ডেড রেক্টেঙ্গল নিয়ে আমরা এখন এখান থেকে ড্র করা শুরু করব। ড্রাগ করলাম দেখেন যদি না মিলে কি করব? স্পেস বার চেপে আমরা এটাকে মুভ করে তারপরে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে একটু নিচের দিকে টান দিলাম। তারপরে আমরা সোজা ডান দিকে চলে আসবো। এসে আমরা এটাকে এখানে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে হয়ে গেল কিন্তু কালার মিলে নাই। I2 পার্ট দিয়ে সেম কালার এখানে আছে। তাইলে এখান থেকে ক্লিক করলে সেম কালার চলে আসতেছে। এবং সিলেকশন টুলে গেলাম। অল্টার ধরে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম। নিচেরটা তো সেম এর জন্য আমরা অল্টার ধরে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা বসিয়ে দিলাম। তারপরে এখানে একটা শেপ আছে। এই শেপটা হচ্ছে রেক্টেঙ্গল টুল। তাহলে আমরা রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গল নিয়ে আমরা এই যে বাম পাশটা মিলিয়ে দিলাম ১ম এ। বাম পাশ আর উপরের পাশটা মিলিয়ে দিব। এখানে বাম পাশটা এতটুক। তারপরে হচ্ছে উপরের পাশটা একটু নিচে নামবে। অতটুকু মনে করেন। তারপরে আমরা এদিকে নিচের দিকে আমরা এতটুকু এসে এটাকে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে অথবা এখানে দেখেন একটু প্রবলেম রয়ে গেছে। তারপরে একটু নিচের দিকে আমরা টান দিলাম। বড় করতে পারতেছি আমরা এতে কোনো সমস্যা নাই। আমরা বড় করে নিলাম। তারপরে কি কালার? কালার কোনটা ছিল এখানে? আমরা স্ট্রোক বানিয়ে নিব। দেন হচ্ছে I2 পার নিব। এখানে এটার উপর ক্লিক করব এটা হয়ে যাবে। তারপরে সিলেকশন টুল, সিলেকশন টুলে এসে এটাকে আমরা সিলেকশন করলাম। তারপরে শিফট ধরে এটাকে সিলেকশন করব। তারপরে আমরা টান দিব। টান দিলে এই ২ টা কি হয়ে যাবে? রাউন্ডেড হয়ে গেল। এখন 100% আমাদের মিলে গেছে এটা। আর কিছু করা লাগবে না। তারপরে আমরা এখানে আসবো। এটাকে আবার আমরা নিব। এখানেও কি একটা রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল নিলাম। নিয়ে আমরা এখান থেকে ড্রাগ করলাম। ড্রাগ করে নিচের দিকটা মিলাইলাম। তারপরে ডান দিকের একেবারে লাস্ট মাথা পর্যন্ত। এই যে এখানে হচ্ছে লাস্ট মাথা। নিচের দিকটাতে আমরা আসলাম এতটুক পর্যন্ত। তারপরে স্ট্রোক, আইড্রপার দেন হচ্ছে ক্লিক। ক্লিক করলে এটা মিলে গেল। সিলেকশন টুল, এই কর্নার, শিফট ধরে এই কর্নার ২ টাকে আমরা সিলেকশন করে নিলাম। তারপরে যেকোনো একটাতে ধরে টান দিলাম। এটাও হয়ে গেল আমাদের। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের শেষ উপরের অংশ। এখন নিচের অংশ। নিচের অংশে কি আসছে? এখানে চাকা আর আরেকটা শেপ আছে। তাহলে আমরা ওই শেপটা আগে নিয়ে নেই। শেপটাকে আমরা কি করলাম? শেপটাকে আমরা এখান থেকে ডিরেক্ট ড্র করে ফেললাম। ড্র করার পরে শেপটা এখন উপরে উঠে আসছে। তার জন্য আমরা কি করব? এটাকে স্ট্রোক বানিয়ে আগে কালারটা চেঞ্জ করে নিব। কালার কোনটা? কালার হচ্ছে এই যে এটা, এটা নিয়ে নিলাম। এখন দেখেন এটা কিন্তু উপরে উঠে আসছে। আমরা এখন চাকা নিব কিভাবে? তার জন্য হাইড করে দিতে পারি। কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করে দিলাম। তারপরে হচ্ছে এখন ইলিপস টুল দিয়ে আমরা তার চাকাগুলোকে নিয়ে নেব। আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, শিফট অল্টার ধরলাম। তারপরে একটু ছোট করলাম এবং এখন এটাকে মুভ করতে হয় তাহলে স্পেস বার সাথে ধরলাম। তারপরে এখানে মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে এসে আমি একটু বড় করলাম। বড় করার পরে আমরা একটু নিচের দিকে স্পেস বার ধরে টান দিলাম। মোটামুটি আমরা মিলানোর ট্রাই করব। এই যে মোটামুটি আমাদের এটা মিলে গিয়েছে। তাহলে আমরা এটাকে নিলাম। এখন চাকার কালার ছিল ব্লাক, এখানে ব্লাক কালার দিয়ে দিলাম। আর মিডল এ আরেকটা হোয়াইট। তার জন্য হোয়াইটটা দেওয়ার জন্য এখন কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তার মানে আরেকটা কপি হয়ে গেল। তারপরে এটাকে আমরা শিফট অল্টার ধরে সব দিক থেকে এটাকে একটু ছোট করে আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে দিব এখান থেকে। তাইলে হোয়াইট কালার হয়ে গেল। তাহলে চাকাটাও হয়ে গেল আমাদের। যদি একটু ছোট বড় হয়ে যায় আমরা এটাকে কি করব? একটু আমরা ছোট বড় করে নিব। অথবা যদি হুবহু মিলাইতে চাই তাইলে এটাকে আমরা কি করব? কন্ট্রোল 3 দিয়ে হাইড। আর এটা দেখে আমরা দেখেন এখন কতটুক এটাকে দেখে আমরা একেবারে হুবহু মিলাইয়ে দিতে পারি। যতটুকু নিলাম তারপরে এতটুকু পর্যন্ত আমাদের এই চাকাটা হয়ে গেল।
তারপরে এখন এই জায়গাটা এখন কি করব আমরা সেম এটাকে কপি করে এখানে বসিয়ে দিব কিভাবে। এখন যতগুলো হাইড আছে ততগুলাকে আমরা কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করে আনহাইড করে নিব। আর যদি লক থাকে তাহলে কি করব আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিব। যেমন পিছনেরটা আনলক হয়ে গেছে, এখন পিছনেরটা এখন আনলক হইলে হবে না, আমরা পিছনেরটাকে এখানে কি করব পিছনেরটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো আবার। তারপরে আমরা আমাদের কাজ শেষ হওয়ার পরে এটাকে আনলক করব। এখন দেখেন এই চাকাটা যদি আমরা ধরি, অল্টার ধরে একটু টান দিব, আমরা টান দিলে এখানে চলে আসবে এটা, তাইলে হয়ে গেল। আর এখানে একটু আমাদের প্রবলেম রয়ে গিয়েছে, যদি এই পাশটা দেখি আর এই পাশটা দেখি তাইলে একটু প্রবলেম, আমরা এখান থেকে একটু এখানে নিয়ে আসলাম। আর যদি নিচে নামাইতে চাই একটু তাইলে আমরা নামাইতে পারি, এতটুকু পর্যন্ত নামাইলে হয়ে যাচ্ছে। তাইলে আমরা মোটামুটি সবগুলা পার্ট কভার করে ফেললাম। শেষ হওয়ার পরে যদি কোনো কিছু হাইড এবং লক থাকে তাহলে আনলক আনহাইড করব। আনহাইড করার পরে আমরা যেটা করব সবকিছুকে আমরা একসাথে ধরবো। এখন যদি আমার এখানে কাজ করার সময় কোনোটা পিছনে চলে যাইতো, কোনোটা সামনে চলে আসতো, যদি পিছনে নেওয়া লাগতো তাইলে আমরা পিছনে নেওয়া জানি, যদি সামনে নিয়ে আসা লাগতো আমরা সামনে নিয়ে আসতে পারি। মনে করেন আমাদের এটা যদি উপরে উঠে যেত, এই যে শেপটা আমাদের চাকার উপরে উঠে যেত, যেমন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং দিলে উপরে উঠে যাবে, দেখেন এরকম ভাবে। তাহলে এটাকে আমরা সবার পিছনে কেমনে নিব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্টিং দিলে সবার পিছনে চলে যাবে। অথবা যদি একটা আরেকটার উপরে হালকা পাতলা উঠে যায় তখন আমরা যেমন এটা যদি এগুলোর উপরে উঠে যেত, যেমন এরকম ভাবে উঠে যেত, তাইলে আমরা কিভাবে নিচে নিতাম, তাইলে এই যে রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ করে এই যে এখানে ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এগুলো দিয়ে আমরা করতে পারবো। এগুলো নিয়ে আমরা গত একটা ভিডিওতে আমরা কথা বলেছি। তাইলে এটা আমরা অবশ্যই জানি, এটাকে আমি একেবারে নিচে নিয়ে গেলাম, তাইলে হয়ে গেল। কাজ শেষ হওয়ার পরে সবকিছু মেইনটেন্স এর পরে আমরা পিছনেরটা তো লকে কেন, তার জন্য আমরা এভাবে ক্লিক করে ড্রাগ করে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে আমাদের এটাকে একটু বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলাম। তারপরে এটা যেটা আছে এটাকে কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করব। আনলক করে আমরা এটাকে এখন ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। আর আমাদের বাসটা নিয়ে এসে আমরা এখানে রেখে দিই। তাইলে দেখেন আমরা যেটা ড্র করলাম এটা হচ্ছে এই যে আউটপুট, আমরা এটা পেয়ে গেলাম। এই যে প্রসেসে আমি এটাকে ট্রেসিং করলাম বা হুবহু কপি করলাম, সেম প্রসেসে বাদবাকি সবকিছুকে ট্রেসিং করা হয় বা ট্রেসিং করতে পারবেন। অন্য কিছু যদি হয়, যদি কেউ বলে যে একটা মনিটর ট্রেসিং করার জন্য তাহলে মনিটর পারবেন, যদি কেউ বলে ট্রেন ট্রেসিং করার জন্য তাহলে ট্রেন ট্রেসিং, সেম প্রসেস। আশা করি এটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এরকমভাবে ট্রেসিং করতে পারবেন। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।